সমান্তরধারা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা প্রায় বোর্ড কোশ্চেন এবং স্কুলের পরীক্ষাগুলোতে এসে থাকে। এই প্রশ্নটা আজকে সমাধান করব। প্রশ্নে বলছে একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কি ডাটা দেয়া আছে। সমষ্টির মান দেয়া আছে 12তম পদ পর্যন্ত প্রথম এবং 20তম পদ পর্যন্ত সমষ্টির মান দেয়া আছে। তাহলে 20তম পদ পর্যন্ত সমষ্টির মান হচ্ছে 560 আর 12তম পদ পর্যন্ত সমষ্টির মান হলো 144। সো আমরা জানি সমষ্টির সূত্র Sn ইকুয়াল n/2 2a প্লাস n-1 ইন্টু d। আশা করতেছি তোমরা এটা আয়ত্ত করে ফেলছো। তো এই সূত্র দিয়ে আমরা দুটো সমীকরণ বানিয়ে ফেলবো উপরে যে ডাটা দেয়া আছে সেগুলোর উপর ভিত্তি করে। তাহলে প্রথম ডাটা দেয়া আছে সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি। তাহলে আমরা কিছু প্যারামিটারকে ধরে নেব। ধরি সমান্তর ধারার প্রথম পদ সমান সমান a এবং সাধারণ অন্তর ইকুয়াল d। এখন প্রথম 12 পদের সমষ্টি 144 হলে আমরা এটাকে লিখতে পারি S12 ইকুয়াল n/2। তাহলে n এর মানে এখানে হচ্ছে 12, 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। তো এখানেও আমাদের n এর মান 12 ছিল, তো আমরা 12 বসাই দিলাম। তো S12 অর্থাৎ প্রথম 12 পদের সমষ্টি প্রশ্নে দেয়া আছে 144। এই জন্য আমরা S12 সমান 144 এখানে বসিয়ে ফেললাম। সো এটাকে ক্যালকুলেট করলে আসে 6, ব্র্যাকেটের ভিতরে আছে 2a আর 12 মাইনাস 1 তাহলে আসে 11d। তো আমরা এখানেই কাটাকাটি করতে পারি। 6 দিয়ে 144কে কাটলে আসে 24 ইকুয়াল এদিকে থাকতেছে 2a প্লাস 11d। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 2a প্লাস 11d ইকুয়াল 24। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। আবার লিখব প্রথম 20 পদের সমষ্টি 560 হলে। আবার প্রথম 20 পদের সমষ্টি 560 হলে এখানে আসবে S20 ইকুয়াল 20/2, n এর মান 20, 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু d, 10 2a প্লাস 19d। S20 জায়গায় বসবে 560, যেহেতু বলেই দিছে যে প্রথম 20 পদের সমষ্টি 560। তো এখানে আমরা শূন্য আর এদিকে শূন্য কেটে দিলাম। তো এই পাশে থাকতেছে 56 ইকুয়াল 20 প্লাস 19d। অতএব আমরা লিখতে পারি এখানে এখানে 2a, 20 না, এখানে হবে 2a। অতএব 2a প্লাস 19d ইকুয়াল 56। এটা হবে 2 নম্বর ইকুয়েশন। তো আমরা 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন পাইলাম। এখন যে কাজটা করব সেটা হলো 1 নম্বর ইকুয়েশন মাইনাস 2 নম্বর ইকুয়েশন, অর্থাৎ বিয়োগ করে দেব। তাহলে 1 মাইনাস 2, এটা করলে 2a প্লাস 11d ইকুয়াল 24। 2 নম্বর ইকুয়েশন 2a প্লাস 19d ইকুয়াল 56। তো মাইনাস করে দিলে এখন আমাদের আসে, এখানে যেহেতু প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই যে মাইনাস আর প্লাস ক্যান্সেল আউট, আর এখান থেকে আসতেছে -19d প্লাস 11d। তাহলে এটাকে বিয়োগ করলে আসে -8d, আর এইদিকে আসে -56 প্লাস 24। এটাকে কাটাকাটি করলে আসে 56 থেকে 24 বাদ দিলে আসে 26 আর 6 32। এখানে কিন্তু মাইনাস, যেহেতু -56 ছিল তো -32। তো মাইনাস মাইনাস দুই পাশ থেকে কাটাকাটি চলে যাবে। তো এখানে থাকবে d ইকুয়াল 32/8। অতএব d ইকুয়াল 4 8 32, 4। তাহলে আমরা কি পেলাম? d এর মান পাইলাম 4। এখন আমরা যে কাজটা করব, d এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দেব। তাহলে একটা সমীকরণে বসাই দিলে সেখান থেকে আমরা a এর মান পাবো। এখন d ইকুয়াল 4 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে 1 নম্বর সমীকরণে আমরা d এর মান বসাই দিই। 2a প্লাস 19 ইন্টু 4 ইকুয়াল 56। 2a ইকুয়াল 56 মাইনাস 19 ইন্টু 4কে মাল্টিপ্লাই করলে হয় 76। সো এখান থেকে যদি আমরা মাইনাস করে দিই -20, তাহলে আসতেছে -20। সো a ইকুয়াল -20/2, অতএব a ইকুয়াল
10। তো আমরা এর মানও পেয়ে গেলাম। তাহলে এখন প্রশ্নে বলছে যে প্রথম 6 পদের সমষ্টি কত? তাহলে প্রথম 6 পদের সমষ্টি বের করতে হলে আমাদের সমষ্টি সূত্র দিয়ে করতে হবে। অতএব ধারাটির প্রথম 6 পদের সমষ্টি S6 ইকুয়াল 6/2, n এর মান এখানে 6, 2a, এর মান হলো -10 প্লাস 6 - 1, d এর মান হচ্ছে 4। 6 আর 2 কাটাকাটি করলে আসে 3, ব্র্যাকেটের ভিতরে 2 × -10 তাহলে আসে -20 প্লাস 5 × 4, তাহলে 3 ব্র্যাকেটের ভিতরে -20 প্লাস 4 × 5 মাল্টিপ্লাই করলে আসে 20। তাহলে দেখো যে ব্র্যাকেটের ভিতরে 0 আসতেছে, সো 0 দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি 0ই আসে, তাহলে S6 ইকুয়াল আসে 0। তাহলে আমরা পাইলাম যে ধারাটার ষষ্ঠ পদের সমষ্টি 0। এটাই হচ্ছে আমাদের আনসার।